নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকে বানাচ্ছি এঁচোড় চিকেন। আর এঁচোড় চিকেনটা বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি ওটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন আর একটু সর্ষের তেল। এই সামান্য মশলা দিয়ে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে আমি 30 মিনিট থেকে 45 মিনিট এটাকে রেখে দেবো। আর বাকি রান্নাটা করার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি এবার আস্তে আস্তে রেডি করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা গরম হলে আমি এবার, যেহেতু এঁচোড় চিকেন বানাবো, এঁচোড় আর চিকেনটাকে কিন্তু আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এঁচোড় চিকেনটাকে আমি খুব ভালোভাবে করার জন্য এঁচোড়টাকে আর কিছুটা আলু আমি কেটেছি, সেই আলুটা আর এঁচোড়টাকে ভেজে নেব। এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে সামান্য একটু হলুদ আর দিয়ে আমি এটাকে ভাজবো, একটু নাড়াচাড়া করে নেবো। তবে এঁচোড় আর আলু খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজা হলেই কিন্তু হবে, বেশি ভাজবো না। বাকিটা আমি রান্নার সময় কষে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখো, এঁচোড় চিকেন কিন্তু খেতে খুবই ভালো হয়। আমি বানিয়েছিলাম, আর যেহেতু তোমরা আমার পরিবারের লোক, আমার বন্ধু, তার জন্যে কিন্তু এই রেসিপিটা তোমাদের সঙ্গে করে দেখাচ্ছি আমি। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার এই রেসিপিটা করে দেখো। আর এই সময় এঁচোড়গুলো খুব ভালো পাওয়া যায়, আর ভালোও লাগবে কিন্তু রান্নাটা। যাই হোক, এঁচোড় আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল, আর ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ। এটাকে আমি ছোট করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, আর পেঁয়াজটাকে এবার আমি একটু ভেজে নেব। তবে একবারে ব্রাউন কালার করব না, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হলে তখনই কিন্তু বাকি মশলাগুলো দেবো। আর তার আগে আমি একটু দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু কালারটা খুব ভালো হয়, তার জন্য চিনিটা দেওয়া। দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না কিন্তু কাঁচা গন্ধটা যায়। কেন আদা রসুনের একটা গন্ধ ছাড়ে, সেই কাঁচা গন্ধটা হলে কিন্তু ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। অবশ্যই কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিতে হবে। আমি এখানে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, জিরে গুঁড়োর পরিমাণটা একটু কম ছিল। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই মশলাগুলো দেওয়ার পরে আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে কষবো। কষানোটা মোটামুটি যখন হয়ে আসবে, তারপরে কিন্তু আমি দেবো কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিয়েছি। দেখো, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই সময়তে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে কষতে থাকবো। এই রান্নাটা কিন্তু কষানোর ওপরই কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। দেখে বুঝতেই পারছো কষানোটা প্রায় শেষের দিকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দইটা কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম। সেই জল ঝরিয়ে টক দইটা দেওয়ার পরে দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। আর চিকেনটা দেওয়ার পরে কিন্তু হাই ফ্লেমেতে আমি 10 মিনিট কিন্তু রান্না হতে দেবো। যতক্ষণ না চিকেনের রঙটা পাল্টাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি এটাকে একটু নাড়াচাড়া করব, একটু ভালো করে ভাজা মতো করে নিতে হবে, যতক্ষণ না চিকেনের রঙটা পাল্টাচ্ছে। যাই হোক, তুমি দেখো এটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু কালারটা চেঞ্জও হতে থাকছে। এদিকে চিকেনের রঙটাও কিন্তু পাল্টে গেছে। মোটামুটি আমার চিকেনটা কষানোও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড় আর চিকেনটা। এঁচোড় আর চিকেনটা দেওয়ার পরে কিন্তু পুরো জিনিসটাকে খুব ভালো করে মাঝারি আঁচে আমি এটাকে কষাবো। এই রান্নাটা কিন্তু পুরোটাই কষানোর ওপরে। আর দেখো, সামান্য একটু আমি জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। তোমরা যেরম ঝোল খেতে চাও সেরম মতো তোমরা কিন্তু জলটা দেবে। এবার আমি একটু চাপা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। মোটামুটি চাপা দিয়ে রান্না হয়ে আমার এঁচোড়, আলু, চিকেন সবই সিদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর টেস্ট কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। তবে তোমরা যারা মটন পছন্দ করো, তোমরা কিন্তু মটন দিয়েও এটা রান্না করে দেখতে পারো, ভীষণ ভালো হয়। আর নামানোর আগে আমি দিয়ে দিলাম সামান্য একটু ঘি আর একটু শাহি গরম মশলা।
ব্যাস হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তোমরা ছাড়া কিন্তু আমি একটু এগোতে পারবো না। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে